জিতে গেলাম ভাই সাহেব, জিতে গেলাম। আমরা হয়ে গেলাম 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। আহমেদাবাদে ইতিহাস গড়ল ভারতীয় দল। প্রথম দল হিসেবে ভারত 3বার টি-20 বিশ্বকাপ জয়ের নজির গড়ল। এমনকি প্রথম দল হিসাবেও ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এই ভারত অনবদ্য, অপূর্ব। এই ভারত অপ্রতিরোধ্য, অজেয়। এই ভারতের অদম্য জয়যাত্রা সেটি ঠেকাবার সাধ্যি কারোর নেই। তাই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ভারতের রাজকীয় আভিজাত্যে, দাপটে, অর্জনে, গর্জনের কাছে নিউজিল্যান্ড জাস্ট উড়ে গেল। 96 রানে তাদেরকে হারিয়ে ইতিহাসের অমরত্বের পেয়ালায় চুমুক দিলেন ভারতীয় ক্রিকেটের সূর্য সন্তানরা। চলুন একবার জেনে নিই ফাইনালে কি কি ঘটেছে। তার আগে ঝটপট করে দিন এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। শুরু হলো টস। হয়তো সেখানে নিউজিল্যান্ড জিতেছে, কিন্তু আমার তো মনে হয় সেইখানেই ভারত করেছে বাজিমাত। আহা, চোখ জুড়ানো, মন ভোলানো ওপেনিং পার্টনারশিপ সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার। সঞ্জুকে কি বলবেন, কোয়ার্টার ফাইনালে 97, সেমিফাইনালে 89, ফাইনালে 89। তার সাথে অভিষেক শর্মা পুরো ঝড় খেলে দিল। যে ব্যাটসম্যানটা পুরো ওয়ার্ল্ড কাপে ফ্লপ, কিন্তু ফাইনালে হয়ে গেল হিরো। তবে হ্যাঁ, আমার মতে সব কিছুর ঊর্ধ্বে রয়েছে ঈশান কিষান। তার কাছ থেকে ওপেনারের জায়গায় নিয়ে নেওয়া হলো, কিপারের গ্লাভস তাও নিয়ে নেওয়া হলো। তবু সে ব্যাটিং এ দুর্দান্ত পারফরমেন্স করলো। আর ফিল্ডিং এ তো কোনো কথাই হবে না, যেখানে ঈশান কিষান সেখানে যাচ্ছে বল। আর সব কিছুকেই যেন ছাপিয়ে যায় শিবম দুবের 8 বলে 26 রানের এক বিরাট ইনিংস। সব মিলিয়ে ভারত করলো 255 রান 5 উইকেট হারিয়ে। শুরু তো হলো সেকেন্ড ইনিংস, খুব ভয়ে ভয়ে আমরা ছিলাম, কারণ তাদের যা বিধ্বংসী দুই ওপেনার, টিম সেইফার্ড আর ফিন অ্যালেন, তারপর ফিলিপস, চ্যাপম্যান, কিন্তু সবাই উড়ে গেল আমাদের বোলারদের কাছে। ভাই ফাইনালে জসপ্রীত বুমরার পারফরমেন্সটি একবার সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখুন। 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 4-4টে উইকেট নিয়ে নিল। তার সাথে অক্ষর প্যাটেলের ঘূর্ণির ফলে তিনিও 3টে উইকেট পেয়ে গেলেন। ইন্ডিয়ার বোলারদের কাছে তারা মাত্র 159 রানেই অল উইকেট হয়ে গেল। এর ফলে ভারত জিতলো 96 রানের মতো এক বিরাট ব্যবধানে। যাই হোক, ডে 1 থেকে আমরা বলে আসছিলাম ভারত এবারের বিশ্বকাপ পাবেই পাবে, আর সেটিই হলো।